অসুস্থ শরীর নিয়ে আজ কোথাও বেরো শুনলো আমার কথা সেই কখন গেছে এখনো ফেরবার নাম নেই আজ আসো এমন ঝগড়া করবো এই যে গেল এই সময় পথের ধারে দাঁড়িয়ে আছিস কেন কি হলো কথা বলছিস না কেন আচ্ছা আমি কি করবো বল সেই কখন থেকে আসি করছি ভবনদা কিছুতেই আর ছাড়তে চাই না ছাড়তে চাইলো না তাহলে এলে কেন খাওয়াটা একবার ও বাড়ি থেকে খেলেই পারতে তা আমি পারতাম কিন্তু আমার যে এই অন্নপূর্ণার অন্ন না খেলে আমার যে আর পেট ভরে না ওই তো তোমার এক দোষ রোজ ভাবি আজ তোমাকে আচ্ছা করে বকবো কিন্তু সামনে এসে এমন করে কথা বলো আমার আর রাখা তুই তো আর কানুর মার মতো সৎ মানুষ যে অন্যায় ঝগড়া করে সারা পাড়া মাথায় করবি তা ও বাড়িতে গিয়েছিলে কেন গিয়েছিলাম আমার এই ঝগড়াতে মাকে একটা পার করবার সেতু তৈরি করতে তা পেরেছো তৈরি করতে কোথায় আর পারলাম কুরুক্ষেত্রের মহরণ দেখে ভয়ে পালিয়ে এলাম তবে ভুবনদার মতামত পেয়েছি কিন্তু ভুবনদা তো স্বয়ং সম্পন্ন নয় তার স্ত্রীর ভারী ইচ্ছা তোকে তার অকাল কুষ্মাণ্ড ছেলে ভানুর সঙ্গে বিয়ে দেওয়া তাই বুঝি তোকে আর কি বলবো মা এমন কচ্ছল মেয়ে ছেলে আমি জীবনেও দেখিনি কেন মামা কারোটা মার থেকে খেটে খুঁটে এসেছে না গিয়ে ছেলেটাকে তাড়িয়ে দিল আমার এখন উচিত তোমাকেও না খাইয়ে তাড়িয়ে দেওয়া কেন আমি আবার কি দোষ করলাম দোষ করনি তাই না দোষ করনি কানুদা না খেয়ে আছে তুমি তাকে ধরে আনতে পারলে না আর কি তোমার ভাতে খাবে তো আরে কোথায় খুঁজবো তাকে কেন এক মুহূর্তে কি সে বিলেত চলে গেছে তুই তোর মায়ের পুরো স্বভাবটাই পেয়েছিস কারোর কষ্ট সহ্য করতে পারতো না তোর মা মামা বন্দনাকে নিয়ে যেদিন আমি রাজাপুর গ্রামে এলাম চারিদিক থেকে গ্রাম্য প্রধানরা ছুটে এলো ভালো মন্দ কত রকমের প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল আমার বন্ধনা আমার কোন সম্পর্কের বোন কোথায় বাড়ি কোথায় বিয়ে হয়েছে ওর স্বামীর নাম কি এই সব আচ্ছা মামা বাবা কি কোনোদিন ওই বাড়িতে আসেনি এসেছে কতদিন ধরে তোর মাকে নিয়ে যেতে এসেছে কিন্তু বন্ধনা এমনই অভিমানী কিছুতে তোর বাপের সঙ্গে যেতে রাজি হবে না তোর মায়ের যে নেকলেসটা তোর কাছে আছে ওটা তোর বাবার দেওয়া সেই জন্যই তো নেকলেসটা আমি কোনোদিনও পরিনি মামা বাবাকে আমি কখনো দেখিনি আর জন্মেই তো আমি আমার মাকে হারিয়েছি তাই মায়ের সেই শেষ স্মৃতিটুকু আমার ব্যবহার করতে মন চায় না যদি পাছে হারিয়ে ফেলি তা আমি বুঝি আর বুঝি বলে আজ আমার সামনে কত ভাবনা এসে দাঁড়িয়েছে আমাকে বার করবার ভাবনা তো সত্যি তাই বাপ এই বংশের রক্তের সঙ্গে তোর কোনো সম্পর্ক নেই আমার সম্পত্তির মালিক হবি তুই এই তোর ছোট মামা কিছুতেই সহ্য করতে পারছে না আমি মরে গেলে সে তোকে ফাঁকি দেবে তোমাকে এত তাড়াতাড়ি মরতে দিচ্ছে কে না রে না দিন দিনে শরীরের যে অবস্থা তা হচ্ছে হবে না বলে হবে না এখন কটা বাজে শুনি এমনি করে যদি অনিয়ম করো তাহলে ওই তোমারও তো মরতে সময় লাগে না এমন সময় এক একটা কথা বলিস না শুনতে শুনতে আমার পেটে খিল ধরে আর যায় তোমার কাজকর্ম দেখলে রাগে আমার মাথা ফেটে যায় আরে যাচ্ছি তোর ভাত পড়ার আগেই দেখবি আমার স্নান হয়ে গেছে মা আজ স্নান করলে কিন্তু হবে না তেল মেখে ভালো করে স্নান করে আসবে ও এত শাসন মেরে কি কেউ চলতে পারে আরে পারে না কেউ পারে না ভাবতেই অবাক লাগে এই মামা আমার রক্তের কেউ নয় যাই মামাকে ভাত দিয়ে আসি কিন্তু কানুদা যে খায়নি আরে ওর মাটা মানুষ না একটা রাক্ষসী অমন সাদা সিধে মানুষটার মনে ব্যথা দিতে ওর